আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মর্জাল টেলিকমের পক্ষ থেকে আপনারা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো গাইস, আপনারা যারা মর্জাল টেলিকমের রিসেলার আছেন তারা কিন্তু অনেকে বিল পে করতে পারেন না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে কীভাবে মর্জাল টেলিকমে বিল পে করবেন সব কিছু দেখিয়ে দেব। বিল পে করার জন্য প্রথমে আপনারা কিন্তু সার্ভিসের মধ্যে চলে যাবেন। তারপর কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারেন বিকাশ, নগদ, বিল পে এবং ব্যাংকে। এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে বিল পের মধ্যে ক্লিক করলে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু উপরে আরেকটা বিল পে দেখতে পাবেন, তাতে কিন্তু ক্লিক করতে হবে। তারপর কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে দেখতে পারবেন আপনারা বিল টাইপের নামে একটা অপশন দেখতে পারবেন, সেইখানে কিন্তু ক্লিক করে দিবেন। তারপর কিন্তু এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে দেখতে পারবেন বিল টাইপ, তারপরে দেখতে পাবেন পল্লী বিদ্যুৎ, প্রিপেড, পোস্টপেইড। এখানে কিন্তু আমি কিন্তু পল্লী বিদ্যুতে বিল পাঠাবো, তাই কিন্তু পল্লী বিদ্যুতের মধ্যে দিতে পারবেন প্রিপেড, পোস্টপেড। যদি পল্লী বিদ্যুৎ প্রিপেড হয়ে থাকে তাহলে প্রিপেড সিলেক্ট করবেন, পোস্টপেড হয়ে থাকলে পোস্টপেড সিলেক্ট করবেন। তারপর কিন্তু সার্ভিস প্রোভাইডারের মধ্যে কিন্তু আপনার নিজের নামটি কিন্তু দিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পারবেন অ্যামাউন্ট নং হলো আপনার বিল পের, মানে আপনার কাস্টমারের বিল পের কাগজের মধ্যে একটা নাম্বার থাকবে যা দিয়ে চার্জ করতে হয় বিল, সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিবেন। তা দেওয়া হয়ে গেলে কিন্তু অ্যামাউন্টের মধ্যে কত টাকা বিল এসেছে অত টাকা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপরে আরেকটা অপশন দেখতে পারেন এরিয়ার মধ্যে কিন্তু দিতে হবে আপনার কাস্টমার যেই জায়গা থেকে বিলের কাগজটি নিয়ে এসেছে, মানে আপনার কাস্টমার বিলের কাগজটি যেই জায়গা থেকে নেওয়া সেই জায়গার নামটি কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপরে দেখতে পারেন অ্যাকাউন্ট হোল্ডারের মধ্যে কিন্তু আপনার কাস্টমারের বিলের কাগজে সর্বপ্রথম বাম পাশে যে একটি নাম থাকবে সেই নামটি কিন্তু এখানে ইংলিশে লিখতে হবে। তা লেখার পর কিন্তু নিচে দেখতে পারবেন রিমার্কের মধ্যে কিন্তু আপনার কাস্টমারের নাম্বারটি দিতে হবে। কারণ হলো আপনার কাস্টমারের নাম্বারে যদি বিলটা সাকসেস হয়ে যায় সেই নাম্বারে কিন্তু একটি মেসেজ যাবে। তারপর কিন্তু সাবমিটের মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে।